কিন্তু আপনার সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে যে আপনার নিয়োগ করা বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে তার জায়গায় আবার আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে আপনি নিয়োগ করেছেন। ফারুককে অপসারণের আগে আপনি বলেছিলেন দুর্নীতি নয় ব্যর্থতার দায়ে তাকে সরানো হয়েছে। তো ৯ মাসের মধ্যে আপনি সফল বা ব্যর্থ এটি আপনি বুঝতে পেরেছেন কিনা? বাজারে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে। একটি কথা হচ্ছে যে মানে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আসলে বিসিবি আপনি পান নাই, কারণ ফারুক ভাই আসলে আপনার কথা শুনতেন না। অনেক রকম কথা আছে এরকম যে আপনি, আমি যদি এটাকে এরকমভাবে বলি যে শত্রুর শত্রুকে ঘায়েল করতে গিয়ে আপনি ফারুক ভাইকে এরকম একটি ইয়ার মধ্যে দিয়ে নিয়েছেন। আপনি একটু বলবেন যে ৯ মাসে তো ব্যর্থতা সফলতা এটা বোঝানো সম্ভব না। খালেদ ভাই, ফারুক ভাইকে তো মানে আমাদের সরকার দায়িত্বে আসার পরে আমরাই নিয়ে আসছি। এখন স্পোর্টসের ক্ষেত্রে যেটা স্পোর্টসের স্টেক হোল্ডারদের সাথে কথা বলার মাধ্যমে ওই সময়টায় সবাই ফারুক ভাইয়ের ব্যাপারে খুব পজিটিভ বলেছে এবং সেই জায়গা থেকে ফারুক ভাইকে দায়িত্বটা দেওয়া হয়েছে এবং এনএসসির 2জন ডিরেক্টরের কোটায় ওনাদেরকে নেওয়া হয়েছিল, সেখান থেকে উনি পরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এখন মনে করেন অনেকে এটা বলে থাকে, কিন্তু দেখেন যে বোর্ডে আরো 9জন ডিরেক্টর আছে, 9জন ডিরেক্টরের মধ্যে 8জন ডিরেক্টর মন্ত্রণালয়কে অভিযোগ করেছে যে ফারুক আহমেদ স্বেচ্ছাচারিতা করছেন, কোনো সিদ্ধান্ত তিনি যেভাবে কনস্টিটিউশনে উল্লেখ আছে সেভাবে নিচ্ছেন না। এবং আমরা কাজ করতে গিয়ে যেভাবে আমাদের অভিজ্ঞতা যেটা হয়েছে বিপিএল আয়োজনে গতবার কি ব্লান্ডার হয়েছে এটা আপনি দেখেছেন। আমরা মন্ত্রণালয় থেকে ওইটা নিয়ে আমাদের একটা তথ্য অনুসন্ধান কমিটি করা হয়েছিল মন্ত্রণালয় থেকে। কমিটির রিপোর্ট একটা বড় নিয়ামক ছিল এই পরিবর্তনের ক্ষেত্রে। ওই আমরা মন্ত্রণালয় থেকে বলেছিলাম যে রাজশাহী এবং চট্টগ্রামের যে টিম দেওয়া হচ্ছে দে আর নট ক্যাপাবল টু রান এ বিপিএল টিম, এবং আলটিমেটলি ওইটাই হয়েছে। তারা বিদেশি প্লেয়ারদেরকে স্যালারি দিতে পারে নাই, দেশি প্লেয়ারদেরকে স্যালারি দিতে পারে নাই, আমাদের জাতীয় আন্তর্জাতিকভাবে আমাদের অনেক মানক্ষুণ্ণ হয়েছে। এবং এই যে এগুলোকে কি আপনি মানে ব্যর্থতা বলবেন? এগুলো তো অবশ্যই। এবং বাংলাদেশের ক্রিকেটের যে ক্রম অবনতি এবং একই সাথে ক্রিকেটের থেকে ওনার ইন্টারেস্ট আমি দেখছি যে পরবর্তীতে আবার কিভাবে প্রেসিডেন্ট হয়ে আসা যায়, সেটার জন্য ক্লাব কিভাবে নেওয়া যায়, তারপরে বিজনেস থেকে শুরু করে বিভিন্ন দিকে ওনার ইন্টারেস্টটা বেশি দেখা গেছে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা আনকনস্টিটিউশনাল কিছু করি নাই, যেহেতু এনএসসির 2টা ডিরেক্টর কোটা আছে, ওই ডিরেক্টর কোটায় তিনি ছিলেন, যেহেতু এটা মন্ত্রণালয়ের আসলে মনোনয়ন, মন্ত্রণালয় চাইলে সেই মনোনয়ন উইথড্র করতে পারে, পারফরমেন্স বিবেচনায় আমরা মনোনয়নটা উইথড্র করতেছি এবং সেখানে নতুন একজনকে মনোনয়ন দিয়েছে এবং যথারীতি তিনি নির্বাচিত হয়ে বিসিবির যে অন্য 8 ডিরেক্টর, মানে 9 ডিরেক্টরের মধ্যে 8 ডিরেক্টরই তো গত সরকারের সময়ও ছিলেন, সেইটা আপনারা বিবেচনায় নিয়েছিলেন কিনা যে আপনাদের 2জন মাত্র ডিরেক্টর, শুধু আপনি নতুন 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 নিয়োগ আপনি মন্ত্রণালয় থেকে দিয়েছেন, কিন্তু 9 ডিরেক্টর সব ডিরেক্টরই তো সরকারের সময় ছিলেন। মোট 25 জন ডিরেক্টর ছিলেন এবং তার মধ্যে থেকে প্রায় 15 জনের কাছাকাছি পালিয়ে গেছেন বা পদত্যাগ করেছেন, 2-1 জন পদত্যাগ করেছেন, বাকিরা পালিয়ে গেছেন। তো আপনি জানেন কিনা যে বিসিবিতে তো ইলেকশনের মাধ্যমে হয়, ডিস্ট্রিক্ট ডিভিশনের সরকারের প্রভাব থাকে, কিন্তু ক্লাবে কিন্তু সরকারের অত বেশি প্রভাব থাকে না, কারণ ক্লাবগুলো ওন করে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান। তো ক্লাবের ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে তো অপসারণ করা কনস্টিটিউশনালি আমাদের জন্য পসিবল না। আমাদের জন্য যেটা মানে তারা যখন অভিযোগ করলো তখন অভিযোগটা আমলে নেওয়ার সময় আপনি এই ব্যাপারটা ভেবেছিলেন কিনা যে তারা না, অভিযোগ তো অবশ্যই আওয়ামী লীগ আমলে একটা মজার ব্যাপার হইলো, মানে এটাতে বিসিবির বোর্ডের ডিরেক্টররা যারা এখনো আছেন তাদের অনেকেই আমার খুবই, কিন্তু আমি এটা বলতে বাধ্য, গত সরকারের সময় কিন্তু কর্পোরেটও আসলে সরকারের দখলেই ছিল, মানে এটা আপনি আবহানী লিমিটেড বলেন, অবশ্যই প্রভাবের বাইরে তো ছিল না, প্রভাবের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তবে তাদের অভিযোগগুলো আমরা আমলে নিয়েছি এবং অভিযোগগুলো আমরা খতিয়ে দেখেছি এবং সেখানে আমরা যথেষ্ট সত্যতা পেয়েছি। এবং আমাদের যেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ছিল বিপিএল সংক্রান্ত এবং আদার্স, সেটাও আমরা দেখেছি। এবং আপনি দেখেছেন যে বিসিবিতে দুদক গেছে প্রথমবারের মতো এবং এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে। এবং কিন্তু সেটা তো পরে বোঝা গেছে যে, কারণ সেটাও এরকম রিপোর্ট আমরা দেখছি, জনাব ফারুক আহমেদ এত কোটি টাকা সরালেন, পরে দেখা গেল যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে আসছেন, পরে দেখা গেল যে ওইটা যে সরাইছে সেইটাও ডিরেক্টরের ওই 2 ডিরেক্টরের সইয়ে, তার সইয়ে না। সেটা তো আমিও বলছি, যখন ওই বিষয়টা আসলো তখন আমি নিজে বলছি এবং সেটার জন্য আমাকেও লোকজন গালি দিচ্ছে যে আমি বোধহয় ভাগ পাইছি, অথচ টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সরানো হয়েছিল। সেটা এখন আমাদের দেশে তো এই ফ্রেমিংটা হয়, এটা বাস্তব। তবে সেটা আমার ফারুক ভাইয়ের সাথে এখনো ভালো সম্পর্ক, আমার ওনার সাথে কোনো ব্যক্তিগত বিরোধ বা ইয়া নেই। ওনার সাথে আমার ইয়াটা এক জায়গাতেই হয়েছে যে ক্রিকেটটাকে এই সময় ফেল করতে দেওয়া যাবে না, কারণ এটা আমার, যেহেতু আমি দায়িত্বশীল, সেই জায়গা থেকে আমারও একটা বড় ব্যর্থতা হিসেবে রয়ে যাবে। আপনি দেখেন ফুটবল বাংলাদেশে নতুন করে রিব্র্যান্ডিং হয়েছে, ফুটবলে বাংলাদেশ ভালো করছে, কিন্তু ক্রিকেটে বাংলাদেশ অবনতি দিয়ে যাচ্ছে, যেটা আমাদের আসলে সবচেয়ে বড় স্পোর্টস হিসেবে ইয়ে করা হয়।
গণ্য করা হয়। তো সেই জায়গা থেকেই আরেকজনকে দায়িত্বে নিয়ে আসা এবং তুলনামূলক বেটার যাকে মনে হয়েছে, এবং তিনি কাজ করছেন। সামনে বিসিবির ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া, পরবর্তীতে যে প্রেসিডেন্ট আসবে বা যারা আসবে তারাই দায়িত্ব পালন করবেন। জনাব আসিফ সজীব ভাইয়া, অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করে নিই যে আপনি ক্রিকেট মাঠে গেলে আপনার নামে মিছিল হয়, সেটা আন্তর্জাতিক খেলা হোক বা বিপিএল খেলা হোক, এই চর্চা আমরা পাপন সাহেবের আমলে দেখেছি। পুরনো ওই বন্দোবস্ত পরিত্যাগ করছেন না কেন? মানে নাকি উৎসাহ দিচ্ছেন যারা আপনার নামে মিছিল দেয় তারা স্টেডিয়ামে গেলে আইসক্রিম খেতে পায়? না না না, এটা আসলে কারা দিয়েছে আমি করতে পারি না, কিন্তু পরবর্তীতে আমি যোগাযোগ করে তাদেরকে নিষেধ করেছিলাম এই ধরনের কাজ যাতে আর না করে। এবং আপনি যদি দেখেন সংবাদ সম্মেলন আমি নিজেও তাদেরকে থামানোর চেষ্টা করেছি। এটা তো আসলে যখন মনে করেন বুলবুল ভাই, আমাদের ক্ষেত্রে একটা পারসেপশন হয় যে আমাদের হয়তো পলিটিক্যাল লোকজন আছে, কিন্তু বুলবুল ভাই যখন অস্ট্রেলিয়া থেকে 15 বছর পরে আয়েশা প্রথম বিসিবিতে ঢুকলেন, তখনও তো বিসিবিতে ওনার নামে মিছিল হয়েছে। আচ্ছা, তাহলে এরা কারা? আসলে সবসময় কিছু লোকজন ভাই থাকে যারা একটু মিছিল দেয়। এটা করে বা একটু অতি উৎসাহী এই ধরনের কার্যক্রম করে থাকে, কিন্তু এটা পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করে এই ধরনের কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহ